নমস্কার বন্ধুরা, ভালোবাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আরো একটা রেসিপি শেয়ার করব, তো পুরো ভিডিওটি দেখতে থাকো আর কেমন হয়। চিকেন কান্তি রেসিপির জন্য প্রথমে লাগছে পেঁয়াজ কুচি, এখানে আছে আদা রসুন বাটা, টক দই, কস্তুরি মেথি, এখানে ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা, গোটা এলাচ, তেজপাতা আর অল্প একটু জিরে। এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ি, আমি গোটা শুকনো লঙ্কা বাটাটা ব্যবহার করছি না, আমি এখানে গুঁড়িটা ব্যবহার করব। আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর এখানে হলুদ, আর এখানে বাড়িতে ভেজে রাখা মশলা, এখানে আছে লবণ, আর এখানে আমি ব্যবহার করব সাদা তেল। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, আমি কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যে যতটুক ঝাল খায় সে ততটুক লঙ্কার গুঁড়ো দিতে পারে। এবার আমি দিয়ে দেবো ফুটিয়ে রাখা টক দই। টক দইটা খুব একটা বেশি দেবো না, অল্প পরিমাণে দেবো। তরকারি কালারের জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা ঢেলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে মাংসটা। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাগুলো। আমার মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি কস্তুরি মেথিটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব।
কতটা সুন্দর রং এসেছে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।